ভিউয়ার্স আসসালামু আলাইকুম। একদম বিগিনারদের জন্য আমার এই ক্রিম রেসিপিটা করা। আমি একদম সম্পূর্ণ তথ্য দিয়ে পুরো ভিডিওটিকে সাজানোর চেষ্টা করেছি, তাই আমি সবার উদ্দেশ্যে বলবো যে ভিডিওটিকে না টেনে টেনে সম্পূর্ণ দেখবেন। বাই স্টেপ A to Z যদি ক্রিমের রেসিপিটা ফলো করা হয় তাহলে একদম পারফেক্ট হবে। আমরা হুইপ ক্রিম তৈরির জন্য হচ্ছে অ্যাঙ্কর ব্র্যান্ড আছে, তারপরে হচ্ছে তৃপ্তি, বিভিন্ন ব্র্যান্ডের এরকম জেলেটিন পাওয়া যায়। হালাল জেলেটিন নিয়ে নিব। জেলেটিনটা এরকম দানাদার থাকে। তো আমরা হচ্ছে এখানে 1 চা চামচ হচ্ছে জেলেটিন মেজারমেন্ট চামচে নিয়ে নিলাম। এখন আমি 3 চা চামচ হচ্ছে 1 চা চামচের সাথে 3 চা চামচ হচ্ছে ফুটনো গরম পানি মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি ঢেকে রেখে দিব। আর চাইলে আপনারা হচ্ছে গরম পানি এখানে না দিয়ে চুলায় দিয়েও এটা হচ্ছে মিশিয়ে নিতে পারেন। কথা এটা মিশানোর জন্যই আমি জাস্ট গরম পানি দিলাম। আর হচ্ছে আপনারা হয় চুলায় দিতে পারেন, এটাকে গলিয়ে নিতে হবে, আর তা না হলে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে আপনারা এটাকে গলিয়ে নেবেন। এখন আমি এটাকে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, আমরা হচ্ছে এভার হুইপ ক্রিমটা আপনাদের কাছে দেখাবো। তবে এভার হুইপ ক্রিম, তারপর হচ্ছে টপিকানা, তারপরে হচ্ছে ভিভো ক্রিম, এগুলো সবই বেসিক্যালি প্রায় একই। তো আমরা হচ্ছে আজকে যেটা করব সেটা হচ্ছে এভার হুইপ ক্রিম আমি মার্কেট থেকে নিয়ে আসছি। এটা হচ্ছে আমরা যখন নিয়ে আসবো, এটা দোকানেও কিন্তু নর্মাল যে ফ্রিজে থাকে, নর্মাল তাপমাত্রায় থাকে ফ্রিজের। তো আমরা বাজার থেকে যখন নিয়ে আসবো এটা অবশ্যই আমরা নর্মাল ফ্রিজেই রাখবো, আমরা ডিপে রাখতে যাব না। যখন আমরা এটা ইউজ করব, খুলবো, তারপরে হচ্ছে বাকিটুকু আমরা ডিপ ফ্রিজে রাখবো যদি থেকে থাকে। আর একটা হুইপ ক্রিমে যেমন এটাতে আছে 1030 গ্রাম, মানে 1000 গ্রামই বলতে পারি আমরা, এক লিটার বা 1000 গ্রাম যেটাই বলি। তো এটা দিয়ে আমরা হচ্ছে প্রায় 8 থেকে 8-9টা বা 10টাও আমরা 1 পাউন্ডের ক্রিম তৈরি করে 1 পাউন্ডের কেকে ডেকোরেশন করতে পারি। 8 থেকে 10টা ক্রিম ডেকোরেশন করা যায়, কারণ 1 পাউন্ডের একটা কেকে হচ্ছে 150 গ্রামের মতো হচ্ছে, 100 থেকে 150 গ্রাম লাগে 1 পাউন্ডের একটা কেক ডেকোরেশন করতে। তো সেই হিসাবে আমরা এভাবে 8টা বা 10টা ও তৈরি করতে পারি। তো এটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে এটা কতদিন আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে এখানে এক্সপায়ার ডেট হচ্ছে থাকে। এক্সপায়ার ডেট আমরা যখন খুলবো, খোলার পরে এক্সপায়ার ডেটটা দেখে তারপরে হচ্ছে আমরা এটা বাকিটা স্টোর করে ডিপে, তারপরে যতদিন এক্সপায়ার ডেট অনুযায়ী আমরা ততদিনই রাখতে পারবো। আইসিং সুগার ইউজ করলে বেশি ভালো হয়। যদি আমরা চিনি গুঁড়া করে ইউজ করি, সেই ক্ষেত্রেও কি হয়, পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে, একটু লিকুইড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আইসিং সুগার যে অ্যাঙ্কর ব্র্যান্ড বা বিভিন্ন ব্র্যান্ডের বাজারে পাওয়া যায়, আইসিং সুগারটা ইউজ করলে কি হয়, ভালো হয়। সেটার কারণ কি, যে হচ্ছে কর্নফ্লাওয়ারটা দেওয়া থাকে আইসিং সুগারে, সেজন্য আইসিং সুগারটাই ইউজ করা ভালো। তারপরেও যদি আমরা না থাকে হাতের কাছে, আমরা চিনিটাকে একদম মিহি গুঁড়া করে দিতে পারি, সেক্ষেত্রেও দেওয়া যায়। এই হুইপ ক্রিমে হচ্ছে আমরা উইলটন ব্র্যান্ডের হচ্ছে জেল কালার ইউজ করতে পারি, যে কোনো কালার ইউজ করা যাবে উইলটন ব্র্যান্ডের। তার এটা একটু ঘন হয়। আর এছাড়াও হচ্ছে আমরা বাজারে পাওয়া যায় এরকম যে রেডমেনের হচ্ছে এটাও শিরার মতো ঘন কালার, এটাও আমরা ইউজ করতে পারি। মানে ঘন টাইপের কালারগুলো ইউজ করতে হবে। এছাড়াও বাজারে আরও অনেক ধরনের ফ্রোস্টারের কিংবা হচ্ছে আরও অনেক কালার থাকে যেগুলো হচ্ছে পানি পানি, সেই ধরনের কালারগুলো না ইউজ করে জেল কালার অথবা হচ্ছে আমরা রেডমেনের একটু ঘন শিরার মতো কালার যেগুলো, সেগুলো ইউজ করতে পারি। এগুলোতে কালারটাও সুন্দর আসে, আর হচ্ছে একুরেট কালারটা আসে। যেমন হচ্ছে এখানে যে রেডমেন কালারটা আছে,
সেই কালারটা আমি দেখাচ্ছি। এটা দেখেন কতটা ঘন। ঠিক আছে, এরকম ঘন শিরার মতো একদম জেলটা, ঘন একটা জেল। তারপর আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে উইলটনের যে কালারটা আছে সেটা। দেখেন উইলটনের কালারটাও কতটা ঘন। এখানে হচ্ছে কেটে, এখানে কেটে যে সাইন দেওয়া আছে, এখানে কেটে হচ্ছে আমরা এটাকে খুলতে পারি। তারপর হচ্ছে আবার যদি আমরা অনেক দিন সংরক্ষণ, ধরেন অল্প একটু আমাদের লাগবে, তখন সেই ক্ষেত্রে আমরা এখানে যে একটা গ্রিন কালারের একটা গোল দেখা যাচ্ছে সার্কেল, এখানেও আমরা এটাকে ছিদ্র করেও ইউজ করতে পারি। যেহেতু আমরা এটাই বেশি লাগবে না, এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে ছোট ছিদ্র করে দেখাচ্ছি। এখানে এভাবে আমরা ছিদ্র করে নিব, ছিদ্র করে বাকিটা হচ্ছে একটা কস্টেপ দিয়ে হচ্ছে এটাকে আবার এই ছিদ্রটাকে যতটুকু নিব বাকিটা হচ্ছে আমরা কস্টেপ দিয়ে আবার এখানে কস্টেপ দিয়ে বন্ধ করে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব বাকিটা। যদি আমরা নর্মাল ফ্রিজে হচ্ছে যখন খোলা রাখ পর্যন্ত আমরা নর্মাল ফ্রিজে রাখতে পারতাম, এখন হচ্ছে আমরা যেহেতু খুলেছি ডিপ ফ্রিজে রাখবো। আর এখান দিয়ে যদি যদি আমরা কাটি, তাহলে হচ্ছে আমরা একটা প্লাস্টিক বা পলিথিন, পরিষ্কার পলিথিন দিয়ে ভালো করে এটাকে র্যাপ করে তারপর আমরা এটাকে ডিপে রেখে দিব। আমরা এখানে একটা বল নিয়েছি, বলটাকে আমরা হচ্ছে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এটা ঠান্ডা হলে সবচেয়ে বেশি ভালো হয়, ঠান্ডা হলে এটা ভালো হয় বেশি। তো এখন হচ্ছে আমরা এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ হচ্ছে আমি এভার হুইপ ক্রিম নিয়ে নিলাম। এখানে যদি গ্রাম হিসাব করে 120 গ্রাম হিসাব করলে 220 গ্রাম এখানে, আর মেজারমেন্ট কাপ হিসাব করলে 1 কাপ আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমরা এখন নিচ্ছি। চাইলে আমরা এখানে হচ্ছে ক্রিমটাকে 30 মিনিট হচ্ছে ডিপ ফ্রিজে একটু চিল্ড, একদম ভালো ঠান্ডা করে আমরা এটাকে নিতে পারি, এটাও করতে পারি। আর তা না হলে নর্মাল যে ফ্রিজের যে ঠান্ডাটুকু আছে ওভাবেও করতে পারি। আর চাইলে যখন আমি এখন কাজ করব, কাজ করার আগে জাস্ট 30 মিনিট ডিপ ফ্রিজে রেখে তারপরে হচ্ছে আমরা বের করেও কাজ করলে তাতেও কোনো সমস্যা হয় না, তাতেও ভালো হয়। আমরা এটাকে হচ্ছে লো স্পিডে বিট করে নিব। ভিউয়ার্স, এই যে 2 মিনিট বিট করার পর হচ্ছে আমাদের এরকম একটা ঘন হবে। এরকম যখন ঘন হবে লিকুইড, তখন হচ্ছে আমরা 1 টেবিল চামচ হচ্ছে আইসিং সুগার দিয়ে দিব। 1 টেবিল চামচ আমি আইসিং সুগার দিচ্ছি। কেউ চাইলে যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে চান আর একটু বাড়িয়ে দিতে পারেন, তবে যেহেতু এখানে মিষ্টির পরিমাণটা একটু থাকে হুইপ ক্রিমে, তো আমি অতটা দিচ্ছি না, আমার কাছে হালকা মিষ্টি ভালো লাগে। এটা দিয়ে আমি আবার একটু বিট করে নিচ্ছি। কখনো আমরা শুরুতেই হচ্ছে ক্রিমের সাথে আইসিং সুগারটা দিব না, তাতে লিকুইডই থেকে যাবে, অনেক সময় ঘন অত ফ্লাপি হতে চায় না, একটু লিকুইড হয়ে যায়। তো আর হচ্ছে আমরা একটু যখন 2 মিনিট বিট করার পরে আইসিং সুগারটা ইউজ করব। আর হচ্ছে প্রথমে আমরা স্পিডটা কখনোই বাড়াবো না, লো স্পিডে হচ্ছে আমরা এটাকে বিট করব, ঠিক আছে? আর আমরা সবসময় যখনই এরকম ক্রিম জাতীয় যে কোনো জিনিস তৈরি করব, তখন আমরা এক পাশ থেকে বিট করতে থাকবো। এভাবে করে এক পাশ থেকে করতে থাকবো, এভাবে এক পাশ থেকে ঘুরিয়ে করব। একবার এভাবে বা এভাবে করব না, সবসময় এক পাশ থেকে ফোল্ড করতে থাকবো। ক্রিম তৈরি মাঝখানে কি করব, একটু সাইড থেকে যে ক্রিমগুলো লেগে থাকে সেগুলো আবার মাঝখানে এনে ঘুরিয়ে দিব, কারণ সাইডেরটা আবার লিকুইড থেকে যাবে, মাঝখানে ক্রিম হয়ে যাবে। তো সেই জন্য এরকম আমরা জাস্ট এভাবে করে চারপাশ থেকে নিয়ে আসব। এক চা চামচ হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এছাড়া আপনারা যে কোনো ফ্লেভার চাইলে ইউজ করতে পারেন।
আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। চাইলে আপনারা চকলেট এসেন্স বা যে কোনো ফ্লেভারের ক্রিম তৈরি করলে আপনারা এসেন্সটা ইউজ করতে পারেন। আমরা হচ্ছে এখানে জেলিটিনটা আমরা গুলে রেখেছিলাম, এটা গরম পানি দেওয়াতেও হচ্ছে দানাদার থেকে গিয়েছে। তারপরে হচ্ছে আমি মাইক্রোওয়েভ ওভেনে একটু গরম করে নিয়েছি দানাদার ভাবটা, যে একটু ভালো করে মিক্সড করে নিব, অথবা আপনারা চুলায়ও এটাকে গলিয়ে নিতে পারেন। এখন হচ্ছে আমি জেলিটিনটা দিয়ে দিচ্ছি। এবার আমরা আবার হচ্ছে এটাকে বিট করব লো স্পিডেই। ভিউয়ার্স, আমাদের এটা দেখেন সুন্দর ঘন হয়ে গেছে ক্রিমটা। যখন এরকম ঘন হয়ে যাবে তার মানে আমরা বুঝবো এটা হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। যখন এরকম হয়ে যাবে তখন আমরা বুঝবো এটা হয়ে গেছে। কিন্তু আমরা কখনোই এটাকে হচ্ছে ওভার বিট করব না, বেশি বিট করলে হবে ছিদ্র ছিদ্র হয়ে যাবে। পরে ক্রিমটা যখন আমরা ডেকোরেশন করব তখন দেখা যাবে যে ক্রিমটা হচ্ছে ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে, ক্রিমটা অত ভালো হয়নি। যেমন দেখেন এখন কত স্মুথ হয়েছে ক্রিমটা। বেশি কখনোই ওভারবিট করা উচিত না। যখন দেখব এরকম এরকম ফোল্ড হয়ে আসছে ঘন, দেখেন আপনারা এটার মধ্যে লেগে আছে, গোল করে সুচালু কোনো ভাব নেই। এই বিট করা ক্রিমটা হচ্ছে আমরা বিট করার পর তো ক্রিম তৈরি করে 2 মাস আমরা একটা বক্সে হচ্ছে আমরা 2 মাস রেখে দিতে পারি ডিপ ফ্রিজে। আর হচ্ছে যখন হচ্ছে আমরা ইউজ করব তখন আবার নামানোর পর 30 মিনিট পর বা 15-20 মিনিট পর আমরা এটাকে আবার বিট করে 2 মিনিট বা 1 মিনিটের জন্য বিট করে তারপর আমরা কেক ডেকোরেশন করব। সেটা যদি আমরা নর্মাল ফ্রিজেও এভাবে 3 দিন রেখে দিতে পারি ক্রিম তৈরি করে, তখনও যদি আমরা আবার কেক ডেকোরেশন করার আগে আমরা একটু বিট করে নিয়ে 1 মিনিট বিট করে নিয়ে তারপর হচ্ছে আমরা কেক ডেকোরেশন করব। তবে আমরা ডিপ ফ্রিজে যখন রাখবো 1 মাসের বেশি না রেখে যত কম সময় পারি, মানে 2 মাস রাখার দরকার নেই, 1 মাসের বেশি না রাখাই ভালো। সব কিছুই হচ্ছে একটা টেস্টের বিষয় আছে। 1 মাস রেখেই আমরা ইউজ করে ফেলতে চেষ্টা করব। এটা হচ্ছে আমরা 1 কাপ ক্রিম নিব হচ্ছে বড় একটা কেকের জন্য, বা 2 পাউন্ড কেক ডেকোরেশনের জন্য আমরা 1 কাপ ক্রিম ইউজ করব। লিকুইড ক্রিম যেটা আজকে আমি তৈরি করেছি, এটা হচ্ছে 2 পাউন্ড কেকের জন্য আমরা তৈরি করছি। আর হাফ কাপ ক্রিম যদি আমরা নিতাম তাহলে 1 পাউন্ডের একটা কেক ডেকোরেশন সুন্দর হয়ে যেত। তো এটা হচ্ছে আমরা 2 পাউন্ডের মতোই আমরা সুন্দর করে আমরা একটা কেক ডেকোরেশন করতে পারবো। ভিউয়ার্স, আমরা কিভাবে বুঝবো যে ক্রিমটা হয়ে গেছে? দেখেন এটাকে ঘুরালেও এটা কিন্তু নড়াচড়া করছে না। এখন আমরা দেখবো যে হচ্ছে উপর করে যদি উপর করি তাতেও এটা পড়বে না, তখন বুঝবো কি ক্রিমটা হয়ে গেছে। দেখেন উপর করে নিয়েছি তাতেও মনে হচ্ছে ক্রিমটা পড়ছে না, তার মানে এই কেকের ক্রিমটা পারফেক্টভাবে হয়ে গেছে। ভিউয়ার্স, আমি এখানে অল্প একটু ক্রিম নিয়ে আপনাদেরকে হচ্ছে রেডমেনের যে কালারটা সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কয়েক ফোঁটা দিলাম। ভিউয়ার্স, আমি এরকম একটা কালার করেছি গ্রিন কালার দিয়ে, হচ্ছে একটু হালকা পেস্ট কালার এসছে এরকম। তো আপনারা হচ্ছে এরকম একটা কালার, যে কোনো কালার আপনারা চাইলে করে নিতে পারেন। ভিউয়ার্স, এরকম একটা কালার আমি নিয়ে এসেছি। তো আপনারা হচ্ছে এরকম একটা কালার আপনাদের পছন্দ মতো কালার নিয়ে আসবেন। এটা হচ্ছে হালকা একটা টিয়া কালারের মতো দেখা যাচ্ছে, আর একটু গাঢ় দিলে আরও গাঢ় হতো, গ্রিন হতো। তো আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে তৈরি করে নেবেন। ভিউয়ার্স, আমি হচ্ছে এখন উইলটন ব্র্যান্ডের একটা জেল কালার নিয়েছি। তো এটা রেড কালার, আমি হচ্ছে এটা একটু দিয়ে দিচ্ছি। আর একটু আরেকটা বোলে হচ্ছে আমি রেড কালারের উইলটনের
রেড কালার দিয়ে করছি, এটাও একটু দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমরা বাজারে বিভিন্ন ধরনের নজেল দেখব, গোলাপ নজেল, বকুল নজেল, এছাড়া আরও অনেক ধরনের নজেল আমরা বাজারে কিনতে পাওয়া যায়। তো যে কোনো একটা নজেলের মধ্যে হচ্ছে আমরা ব্যাগ নিয়ে, এরকম হচ্ছে পাইপিং ব্যাগে হচ্ছে আমরা এটাকে নিব। এরকম হচ্ছে নজেল আমি পাইপিং ব্যাগের মাঝখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে আমি একটু কেচি দিয়ে কেটে নিব। ভিউয়ার্স, আমি হচ্ছে এভাবে পাইপিং ব্যাগের মধ্যে এটাকে সুন্দর করে দেখেন, যেন এই কোনাগুলোর বাইরে যেন থাকে, তা না হলে হচ্ছে এই প্লাস্টিকটার জন্য ভালো শেপটা আসে না। তো এরকম করে হচ্ছে আমরা নিয়ে নিব, নিয়ে যেমন হচ্ছে একটা হচ্ছে গ্লাস নিব, এরকম গ্লাসের মধ্যে হচ্ছে আমরা এটাকে এভাবে করে সেট করে নেব। এখন হচ্ছে আমরা এখানে ক্রিম দিয়ে দিব। আমরা এভাবে করে নিচের দিকে নামিয়ে দিব। ভিউয়ার্স, আমরা এটাকে এরকম করে হচ্ছে পেঁচিয়ে তারপরে এরকম হাতের মধ্যে আমরা নিয়ে নিব। জাস্ট এভাবে করে এরকম করে নিয়ে নিব, ঠিক আছে।